শীতের সন্ধ্যায় বনগাঁয় একটি অনুষ্ঠান ঘিরে রীতিমতো বিতর্ক। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে একাধিক অভিযোগ উদ্যোক্তাদের। আয়োজকদের দাবি, রবিবার অনুষ্ঠানে অভিনেত্রীর যোগ দেওয়ার সময় ছিল রাত 10:30টার দিকে, অথচ তিনি এসেছেন প্রায় 12টা নাগাদ। অপরদিকে আয়োজকরা এও জানিয়েছেন যে অনুষ্ঠান সমাপ্তির সময় ছিল রাত 12টা। ফলে পুরো ঘটনায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মিমি চক্রবর্তী উনি ঢুকেছেন হচ্ছে এখান থেকে গ্রামে, কেউ ঘুমিয়ে যাচ্ছে, কেউ ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই আশা করে দেখতে এসছে। মিমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে 12:15, পাক্কা 12:15। আমার কাছে সেই ফুটেজ আছে, আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন ঢুকছে। তারপরে সবথেকে বড় কথা, 12:15টায় ঢোকার পরে স্টেজের উঠেছে হচ্ছে 12:15টার সময় উঠে আমাদের তো একটা সংবর্ধনা করতে পারে, একজন বড় মাপের শিল্পী বলে কথা, তাকে তো সংবর্ধনা করতে হয়। উনি দুখানা বাউন্সার নিয়ে এসছে, যেখানে বাউন্সার বলতে ওনার যে বডিগার্ড, সেখানে ওঠার আগে তখন ওনার শিল্পীকে সংবর্ধনাটা দিতে দিচ্ছে না, কেউ উঠতে দিচ্ছে না। আমাদের একটা ক্লাবের সদস্যকে ওনার কাছে উঠতে দিচ্ছে না। উনি একজন অভিনেত্রী, আমরা ওনাকে আপ্যায়ন করেছিলাম, তাই উনি এসেছিলেন। সেক্ষেত্রে হচ্ছে উনি এসে উনি কিছু করেননি, কিন্তু ওনার যারা বাউন্সার ছিলেন, যারা ওনার গার্ডের নিয়ে এসছেন, ওনারা আমাদের মহিলারা যখন ওনাকে সম্মাননা জানাতে গেছি, আমাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। শুধু এটা আমার কথা না, আমার পাশে যারা রয়েছে তারাও বলবে। হ্যাঁ, আপনার যেটা শুনেছেন এটা ঠিকই শুনেছেন। আমার ক্যারিয়ারে এটা প্রথমবার হলো এই ঔদ্ধত্যটা, মানে এই ঔদ্ধত্য আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে কোনোদিন দেখিনি। আর একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আমার মনে হয় আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। সো এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই, এক। আর দ্বিতীয় হলো যে আজকে যদি আমি চুপ করে থাকি, এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে।